ম্যাথ এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। ক্লাস শুরু করছি। আজকের বিষয় বীজগণিতের মান নির্ণয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। মনোযোগ দিয়ে দেখলে অনেক জটিল কঠিন বীজগণিতের মান নির্ণয়গুলো আপনারা করতে পারবেন। চলুন শুরু করি। আজকের যে প্রথম প্রবলেমটি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে এক্স প্লাস ওয়াই এর মান কত? তাহলে বন্ধুরা, আমরা যদি কিনা এখান থেকে এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমাদের এই মানগুলো ব্যবহার করতে হবে। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 আর এক্স ওয়াই ইকুয়াল টু 2 এই মানটি আমাদের ব্যবহার করতে হবে। তো চলুন কীভাবে আমরা প্রবলেমটা সলভ করতে পারি। তাহলে প্রদত্ত সমীকরণ যেটা কিনা দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এখানে আমরা বোথ সাইডকে যদি বর্গ করি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এর বর্গ 4 তার বর্গ। আমরা যদি একটু সরল করি, অর্থাৎ এটা যদি আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা যদি এখানে আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারতেছি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এর স্থান দখল করেছে এক্স স্কোয়ার আর বির স্থান দখল করেছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। আর এখানে জাস্ট 4কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 16। তাহলে এবার এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আমরা সূচকের নিয়মে জানি যে পাওয়ার উপরে যদি কিনা পাওয়ার দেওয়া হয়, পাওয়ার উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ার গুণ হয়, অর্থাৎ এ এম এন। তাহলে এক্স স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার, তাহলে হচ্ছে এক্স 2 দুগুণে 4, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16। এরপরে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 আমরা পাশাপাশি রাখলাম। আর এখানে 2 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে 2 ইন্টু এক্স ওয়াই তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16। তাহলে বন্ধুরা, আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা, যেহেতু এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে 2, সেজন্য আমরা 2-র মধ্যে স্কোয়ার ইকুয়াল টু 16 দিতে পারি। তাহলে এবার এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, আমরা এটাকে যদি আমরা মাইনাস 2 ইন্টু 2 স্কোয়ার একে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, তাহলে 16 প্লাস এটাকে যদি আমরা রেজাল্ট বের করি, তাহলে 2 ইন্টু 4 ইকুয়াল টু, এখানে 4 কীভাবে হলো, 2 স্কোয়ার করলে হয় 4, 4 ইন্টু 2 ইকুয়াল টু 8। সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 24। নিশ্চয়ই বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন 24 কীভাবে আসলো। জাস্ট 16 আর 8 আমরা অ্যাড করে দিলাম, 24 হলো। এরপর এক্স টু দি পাওয়ার 4 অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার 4, এক্স স্কোয়ার তার স্কোয়ার করলে এক্স টু দি পাওয়ার 4 হয়, প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়, ইকুয়াল টু 24। তো বন্ধুরা, এক্স স্কোয়ারকে যদি আমরা এ চিন্তা করি এবং ওয়াই স্কোয়ারকে যদি আমরা বি চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ফর্মুলাটাকে আমরা এভাবে লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে বন্ধুরা, এখানে যেহেতু স্কোয়ার দিলাম, স্কোয়ার করলে জাস্ট 2xyটাকে আমরা মাইনাস করে দিলাম, অর্থাৎ ফর্মুলাটা হলো এরকম
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু ইকুয়াল টু 24, এটা আমরা জাস্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্মুলার মাধ্যমে আমরা এটুকু আমরা করলাম। তো এখন আমরা এটাকে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইন্টু এখানে এক্ষেত্রেও 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আছে এটাকে আমরা 2 ইন্টু 2 স্কোয়ার দিতে পারি ইকুয়াল টু 24। এখন যদি আমরা এই মানগুলো যদি সাইড চেঞ্জ করি তাহলে লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 24 প্লাস 8। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 24 প্লাস 2 ইন্টু 2 স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 24 প্লাস 8, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু 32। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা লিখতে পারি প্লাস মাইনাস রুট ওভার 32। এখন এখানে 32কে যদি আমরা একটু সহজ করি আমরা লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 16 ইন্টু 2। সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। তাহলে বন্ধুরা আমরা পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 4√2। কিন্তু যেহেতু এক্স এবং ওয়াই এর বর্গের যোগফল হলো একটা সংখ্যা, কিন্তু দুটো বর্গের যোগফল কখনো ঋণাত্মক হতে পারে না। সুতরাং আমরা এখানে লিখতে পারতেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু অবশ্যই প্লাসেরটা অর্থাৎ 4√2। কিন্তু আমাদের মান বের করতে হবে এক্স প্লাস ওয়াই এর মান। কাজেই আমরা এখান থেকে আবার আমরা যেতে পারতেছি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই ইকুয়াল টু 4√2, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy লিখতে পারি। এখন এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 ইকুয়াল টু 4√2। এখন যদি আমরা এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 প্লাস 4√2। তাহলে বন্ধুরা আমরা পেলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 যদি আমরা কমন নিই তাহলে 1 প্লাস √2। এখন বোথ সাইডকে আমরা বর্গমূল যদি করি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হইল প্লাস মাইনাস 4 1 প্লাস 2। কারণ 4কে যদি আমরা আগে নিয়ে আসি অর্থাৎ 4কে স্কোয়ার করে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস 2 রুট ওভার 1 প্লাস √2। সুতরাং এক্স প্লাস ওয়াই যেটা আমাদের মান বের করতে বলছে তাকে আমরা লিখতে পারতেছি প্লাস মাইনাস 2 1 প্লাস √2।
দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু 2 হলে আমাদের বের করতে বলছিল এক্স প্লাস ওয়াই এর মান কত। তাহলে আমরা এক্স প্লাস ওয়াই এর মান আমরা এখান থেকে বের করলাম বন্ধুরা। দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি যেমন উপকৃত হব, তেমনি আমার নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের চ্যানেলে অটোমেটিক্যালি, আপনাদের ইউটিউবে অটোমেটিক্যালি চলে যাবে। কাজে আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা সব ভালো থাকুন। আল্লাহ হাফেজ।